আমরা সাধু সন্তরা শান্ত, কাউকে কিছু বলি না। আমাদের আঘাত দিলেও কাউকে আঘাত করি না, কিন্তু কেউ যদি মনে করে এই রকমই করে যাবে, পরবর্তী ক্ষেত্রে আমরা যখন ঘুরে দাঁড়াবো ওদের তখন রক্ষে থাকবে না। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য প্রতিবাদী হিন্দু সন্ন্যাসীর। বাংলাদেশে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তার প্রতিবাদে গর্জে ওঠেন, সেই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধেও সোচ্চার হন। একের পর এক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, বাংলাদেশে দুই হিন্দু যুবককে পিটিয়ে জানে শেষ করার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানালো ভারত। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, পড়শি দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে অবিরাম শত্রুতা চলছে তা উদ্বেগজনক। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে বলেও বার্তা দিয়েছে নয়াদিল্লি। এই আবহেই শুক্রবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন জমা দিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কলকাতায় বাংলাদেশি ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান হাজার হাজার হিন্দু সন্ন্যাসীরা। তাদের এক সন্ন্যাসী আমাদের আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বাংলাদেশি হিন্দুর ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠেন। তিনি বলেন, আমরা সাধু সন্তরা শান্ত, কাউকে কিছু বলি না। আমাদের আঘাত দিলেও কাউকে আঘাত করি না, কিন্তু তারা যদি মনে করে এই রকমই করে যাব, পরবর্তী ক্ষেত্রে আমরা যখন ঘুরে দাঁড়াবো ওদের তখন রক্ষে থাকবে না। তিনি ঠিক কি বলেছেন শুনবো। কোনো ধর্মকে কোনো ছোট করি না, কোনো ধর্মকে বড় করি না, সবাইকে সমান চোখে দেখি। আমরা সাধু পথে এসেছি, আমরা সাধু পথের বেশ ধরেছি, কিন্তু আমরা সকলকে সমান চোখে দেখি। কিন্তু আমাদের মধ্যে যেমন আমাদের সনাতন ধর্মে একটা বাণী আছে, আমরা শান্ত সুস্থ, আমরা কাউকে কিছু বলি না। কখনো আমাদের আঘাত দেয় কিন্তু আমরা কাউকে আঘাত দিই না। কিন্তু যদি তারা মনে করে যে এইভাবেই করে যাব, এটা যদি মনে করে, পরবর্তী ক্ষেত্রে আমরা যখন ঘুরে দাঁড়াবো তখন কিন্তু ওদের আর কোনো রক্ষা থাকবে না। এক সন্ন্যাসী আমাদের আজ তাক বাংলার মুখোমুখি হয়ে রাজ্য শাসক দলের দিকে আঙুল তুলে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জিহাদি, তিনি পাপিষ্ট, আর এই পাপিষ্ট মুখ্যমন্ত্রীর জন্য আজকে আমাদের পশ্চিমবঙ্গ জিহাদিদের হাতে চলে গিয়েছে। তিনি কি বলছেন শুনবো। পশ্চিমবঙ্গে আজকে আমাদের যেভাবে বাংলাদেশে তো মানে ওই সরকারও ওদের জেহাদিদের, আজ আমাদের পশ্চিমবঙ্গে যাকে আমরা সরকারি করে সে জেহাদির আম্মি। আমাদের মুর্শিদাবাদ, মালদা, 24 পরগনা, নদিয়া, যত এই বর্ডার এলাকাতে হিন্দুগুলো সব শূন্য হয়ে যাচ্ছে। সেখানে একটি শ্রেণীর সম্প্রদায়, জেহাদি সম্প্রদায়ের বিস্তার এত পরিমাণে হয়ে যাচ্ছে, সেখানে আমাদের হিন্দু ধর্মের কোনো মানুষ, মা বোন কন্যারা নিরাপদ নয় এবং তাদের প্রতি চরম অত্যাচার হচ্ছে, কিডন্যাপ হয়ে যাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে। আর যেসব জায়গায় হিন্দুরা মুসলিম সংখ্যায় যেখানে কম আছে, আজ মুর্শিদাবাদের মা বোন কন্যারা কঠিন সংকটের মধ্যে দিন কাটাচ্ছে, তারা সবসময় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, তাদের জীবন জীবিকার কোনো নেই। আজকে এই নিয়ে আজকে যদি আমরা সংগঠিত হয়ে সংঘবদ্ধ হয়ে যদি এই সরকারের বিরুদ্ধে যদি আমরা যদি খিলাফ না করি, এই সরকারের যদি পতন না ঘটাতে পারি, আগামী দিনে আমাদের বাংলাদেশের থেকেও ভয়াবহ করুণ কি হবে, যাতে আমরা কল্পনাও করতে পারবো না যে কিভাবে নরহত্যা হবে এই হিন্দু সমাজকে। যেরকম তৈমুরলং, বাবর, হুমায়ুন, যত জিহাদি আতঙ্কবাদী রাজা ছিল, তারা আমাদের সনাতন ধর্মের মানুষকে মেরে কেটে একবার মা বোনদের সৌদি আরবে 2 টাকায় বিক্রি করে তাদেরকে কাজ করিয়ে তাদেরকে এইভাবে অত্যাচার করেছে, তাদের বিক্রি করে দিত। এইভাবে এত অত্যাচার নির্মম হয়েছে। আমরা ইতিহাস থেকে যদি শিক্ষা না নিই, তাহলে আমাদের যদি আমাদের ধর্ম সংস্কৃতিকে যদি রক্ষা না করতে পারি, তাহলে আমাদের এই মানবতা শেষ হয়ে যাবে। আজ আমাদের দেবাসুরের, আজকে দেখুন অসুররা সংগঠিত হয়ে তারা যেভাবে অত্যাচার করছে, কিন্তু আমরা সেই সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা যদি সংগঠিত হয়ে যদি এই আমাদের মা বোন কন্যাদেরকে রক্ষা না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শূন্য শূন্য শূন্য। বাংলাদেশ থেকে হুঙ্কার দেওয়া হয়, বাংলাদেশ থেকে হুঙ্কার দেওয়া হয় এক এক সময় যে তারা কলকাতা দখল করবে, পশ্চিমবঙ্গ দখল করে নেবেন। সাধু সন্তরা কি বাংলাদেশ দখল করতে চায়? দেখুন, আমরা বাংলাদেশ দখল করা কি না করা কি, আমরা সত্যকে ধারণ করতে চাই এবং সংগঠিত হতে চাই। এমন একটা বার্তা দিন যাতে আমরা সবাই সংগঠিত হয়ে আমাদের আমাদের সনাতন ধর্মে কি বলছে,
ओम संगच्छद्धम संवदद्धम संभव मनांसि जानतम देव भगम यथा पूर्वे संजनाना उपासते। বলছে যে ঈশ্বর বলছেন যে হে মানুষ, তোমাকে আমি মানুষ করে পাঠিয়েছি, তোমাকে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন করে পাঠাইনি। তোমরা সবাই মিলে সংগঠিত হয়ে সম্মিলিত হয়ে দানব অসুরদেরকে পরাজিত করে তোমার ধর্ম সংস্কৃতিকে রক্ষা করো এবং সংগঠিত হয়ে তোমার মা বংশ বিস্তার করো এবং সংগঠিত হয়ে তোমার শান্তি রাজ্য স্থাপন করো, ধর্ম সংস্কার সংস্কৃতিকে করো। তাই বলছে যে বেদ অখিল ধর্ম মূলম ধর্ম এব হতাহন্তি ধর্ম রক্ষতি রক্ষিতা ধর্ম এব হতাহন্তি। যদি আমি ধর্মকে যদি রক্ষা করি, সেই ধর্ম সুরক্ষিত ধর্ম আমাকে সবসময় রক্ষা করবে। তিনি আরো বলেন, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া চলে যাচ্ছে, আমরা কোনো রকমে বেঁচে আছি, আতঙ্কের মধ্যে জীবনযাপন করছি। সিপিএম এর অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য এই সরকারকে এনেছিলেন, কিন্তু দেখছি এই সরকার জিহাদিদের জন্য করছে। তাই এই মুখ্যমন্ত্রীকে যদি আমরা সরাতে না পারি, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের থেকেও ভয়াবহ হয়ে যাবে। কি বলছেন তিনি, শুনুন। মুসলিমরা তাদের মজহব নীতি, কট্টর নীতি নিয়ে তাদের জন্ম থেকেই তাদের মজহব নীতি শেখানো হয়। কিন্তু আজকে আমরা সংগঠিত হব কি করে? আজকে আমাদের মা বোন কন্যাদেরকে না পেরেছি ধর্ম শিক্ষা দিতে, না পেরেছি সংস্কার শিক্ষা দিতে। এর জন্য কি দেশের রাজার পাবে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর গৃহিণীর দোষে ঘর পরিবার নষ্ট, সংসার থেকে লক্ষ্মী ছেড়ে যায়। আজকে আমাদের দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী সে একজন জিহাদি, তার পাপিষ্ট, সেই পাপিষ্ট মুখ্যমন্ত্রীর জন্য আজকে আমাদের পশ্চিমবঙ্গ জিহাদের হাতে চলে গেছে। আমাদের বাংলাদেশ তো দূরের কথা, মুর্শিদাবাদ চলে গেল, মালদা চলে গেল, আমাদের নদিয়া চলে যাচ্ছে, এইভাবে চলে যাচ্ছে। আমরা কলকাতাতে আছি, অন্যরকমে বেঁচে আছি, কসাইদের কাছে যেভাবে মানুষ বেঁচে থাকে সেই রকম ভাবে বেঁচে আছি, আতঙ্কের মধ্যে জীবনযাপন কাটাচ্ছি। তাহলে এই জেহাদি সরকারকে, যাকে আমরা ভালোবেসেছিলাম, সিপিএম এর অত্যাচার, চরম অত্যাচার ছিল, সেই সিপিএম এর অত্যাচার থেকে বাঁচার জন্য এই জেহাদি সরকারকে আমরা বুঝতে পারিনি। সে হিন্দুর হয়ে কথা বলেছিল, কিন্তু এসে দেখছি যে সেও জেহাদি সাথে বা ওদের কসাইখানা খুলে দিচ্ছে, ওদের জন্য সমস্ত কিছু ইমাম ভাতা থেকে আরম্ভ করে ওদের সবকিছু করছে। আর হিন্দু ধর্মের মানুষের বিনাশ বলছে, যে গরুতে দুধ দেয় সেই গরুর লাথি খাবো। তার ধর্মহীনা মানুষ পশুর সমান। আজকে সেই পশুর হীনা, ধর্মহীনা সেই মুখ্যমন্ত্রীকে আমরা বসিয়েছি। এই মুখ্যমন্ত্রীকে আমরা যদি না সরাতে পারি, গদি থেকে না চিত্ত করতে পারি, আমাদের ধর্মের যে আমাদের বিজেপির যারা ধর্মের জন্য লড়াই করছে, তাদেরকে যদি আমরা এই মুখ্যমন্ত্রী যদি আমরা পশ্চিমবঙ্গে না বানাতে পারি, তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের থেকেও ভয়াবহ হয়ে যাবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।